আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সত্য প্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি নৌসিন চলে এসেছে 10 নং রামরাইল ইউনিয়ন পরিষদ। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাখাওয়াত ভাই, আপনি এখানে জয়েন করেছেন কতদিন হয়েছে? ধন্যবাদ সাকিবুন্নাহার নৌসিন আপাকে আলোকিত সকাল পত্রিকার প্রকাশক হিসেবে। আমি আপনার এখানে জয়েন করেছি প্রায় 6 মাস। 6 মাস হয়েছে। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম আমি নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদে, অতিরিক্ত দায়িত্ব ছিল আপনার বুনিয়াদ ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এই যে আপনি সচিব হিসেবে জনসাধারণের কাজ করতে পারছেন, পাবলিক ফাংশনে আছেন, সেক্ষেত্রে অনুভূতিটা কেমন লাগে? আসলে পাবলিক ফাংশনটা এটা একটা জটিল, কিন্তু তারপরও আমি নিজেকে তাদের সাথে সেট করে নিচ্ছি যে আসলে কাজটা যদিও কঠিন, কিন্তু আমি এটা সহজভাবে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণকে যেভাবে সেবা দেওয়া যায় বা জনগণের ভালোবাসা যেভাবে নেওয়া যায় আমি সেইটুকু একটু চেষ্টা করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের 10 নং রামরাইল ইউনিয়ন পরিষদের আলোকিত চেয়ারম্যান যিনি আছেন মশিউর রহমান সেলিম সাহেবকে। তো ওনার অবর্তমানে এখন আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি যে আপনাদের রামরাইল ইউনিয়নকে মাদক বাল্যবিবাহ ইফটিজিং মুক্ত রাখার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকছেন, এই ব্যাপারে একটু আলোচনা করবেন। ধন্যবাদ। আমরা মাদক বাল্যবিবাহ পাশাপাশি ইফটিজিং এটার ব্যাপারে আমরা খুব তৎপর, এবং এটা সার্বক্ষণিক আমাদের যে 9টা ওয়ার্ড আছে 9টা ওয়ার্ডের জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলি যেখানে ওনারা বসবেন বা যেখানে ওয়ার্ড মিটিং হবে, যেখানে মিটিং মিছিল হবে ওইখানের জন্য তারা এটা প্রচার করে যে আসলে আমরা মাদককে না বলি, এবং মাদক যাতে আমাদের মাদকটা আসলে যুব সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটা থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করি যে তাদেরকে বিনোদনের মাধ্যমে, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলোর ব্যবস্থা করার জন্য, ব্যাডমিন্টন খেলা এগুলোর ব্যবস্থা করার জন্য আমরা ইউনিয়ন পরিষদে চেষ্টা করি। আরেকটা হলো যে বাল্যবিবাহ আমাদের ইউনিয়ন পরিষদে হয় না বললেই চলে। যদি এইরকম আমরা খবর পাই তখন আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার বা আমাদের যে আপনার এসিলেন্ট স্যার আছে তাদের মাধ্যমে আমরা এটা রোধ করার চেষ্টা করি। প্রথমে যখন আমাদের কাছে খবর আসে তখন আমরা আমাদের জনপ্রতিনিধিদেরকে তাদেরকে ওই বাড়িতে পাঠায় এটা বন্ধ করার ব্যবস্থা করি আর কি। সচরাচর এখন কমে আপনার এই যে এটা 6 আগস্টের পরে আমরা সচরাচর রাস্তাঘাটে এখন এরকম ইফটিজিংটা কম হয় আর কি, হয় নাই বললে চলে। আমরা ইউনিয়ন পরিষদ ডিজিটাল মোটামুটি আপনার ধরেন আমরা ডিজিটাল বলতে যেই সেবাটা দিয়ে থাকি জন্ম নিবন্ধনটা আমরা ডিজিটাল সেবা দিয়ে থাকি। আর মূলত হলো যে আমাদের ওয়ারিশ বা যে কোনো প্রত্যয়নের জন্য আসলে আমরা যতটুকু পারি কম্পিউটারাইজ মানে ডিজিটালাইজ করে দেওয়ার চেষ্টা করি, অতি দ্রুত দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে।